এখান থেকে আপনি জিপিএ কত পেয়েছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া পার্স এখান থেকে সাবজেক্ট কোডগুলো আপনারা দেখতে পাবেন, সাবজেক্ট নেম, পাশাপাশি কোন বিষয়ে আপনি কত পেয়েছেন এইখান থেকে গ্রেডগুলো আপনারা দেখতে পাবেন। তো এসএসসি ভোকেশনাল রেজাল্ট মোবাইল দিয়ে মার্কশিট সহ দেখার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো এখান থেকে আমি আমার ফোনের কোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে। অবশ্যই ফার্স্ট উপর দিকে লক্ষ্য করুন এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা আপনারা লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি সার্চ করে দিলাম। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তবে সেই ক্ষেত্রে এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতে দিলে আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে জুম করে দেখাচ্ছি। তো এইখান থেকে এই ফর্মগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এখান থেকে যে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে এগুলো আপনাকে দিতে হবে। তো প্রথম যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, পাশে এইচএসসি আলিফ, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আপনারা ভোকেশনাল এসএসসি রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে আলাদাভাবে এসএসসি ভোকেশনাল দেওয়া রয়েছে। আর যারা অন্য নম্বরে রয়েছেন তারা মধ্যে এসএসসি দাখিল এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি ভোকেশনাল রেজাল্ট চেক করে দেখাবো সেহেতু আমি এখান থেকে এসএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী অপশন লক্ষ্য করুন ইয়ার, পাশে আপনারা সিলেক্টেড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে যেহেতু আপনারা 2024 সাল বা এখান থেকে আপনারা পরবর্তী যারা দেখবেন তারা 2025 সাল হবে, তারা আপনারা এখান থেকে সেই সালটা সিলেক্ট করে দেবেন। অথবা আপনারা তাহলে পূর্ববর্তী রেজাল্ট এখানে দেখতে পাবেন। এখান থেকে যে সমস্ত সালগুলো দেওয়া রয়েছে, যেহেতু 2024 সালে দেখবেন সেহেতু আপনি এখানে 2024 সিলেক্ট করে দেবেন। তারপর ফার্স্ট এখান থেকে লক্ষ্য করুন পরবর্তী যে অপশনটি বোর্ড, পাশে এখান থেকে টেকনিক্যাল করা রয়েছে। যদি টেকনিক্যাল না করা থাকে তবে সেক্ষেত্রে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে অবশ্যই এখান থেকে যেহেতু ভোকেশনাল টেকনিক্যাল বোর্ড সেহেতু আপনি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করে দেবেন। তারপর ফার্স্ট পরবর্তী অপশন লক্ষ্য করুন রোল নাম্বার, এই বক্সে মূলত আপনাকে রোল নম্বর দিতে হবে। অবশ্যই এখান থেকে আপনার রোল নম্বরটি লিখে দিবেন। তো এইখান থেকে আমি রোল নম্বরটি লিখে দিলাম। একইভাবে আপনার রোল নম্বর দিয়ে দিবেন আপনি যে রোল নম্বর রেজাল্ট দিতে যাচ্ছেন। তার পরবর্তী বক্সে লক্ষ্য করুন রেজিস্ট্রেশন নাম্বার, এই বক্সে মূলত আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। একইভাবে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবেন। তো আমার এখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হয়ে গেল, আপনারা দিয়ে দিবেন। তার পরবর্তী বক্সে লক্ষ্য করুন এইখানে একটা ম্যাথ দেওয়া থাকবে। তো আমার বলে এখান থেকে দেখতে পাচ্ছেন 2 + 7, তবে সেক্ষেত্রে আমার এখান থেকে 9 হচ্ছে। একইভাবে আপনাদের বেলায় ভিন্ন ম্যাথ থাকবে, যে উত্তরটা হবে আপনার এখান থেকে পাশের বক্সে সে উত্তরটা লিখে দেবেন। যেহেতু 9 হচ্ছে আমি এখান থেকে 9 লিখে দিচ্ছি। একইভাবে আপনারা এখান থেকে লিখে দিবেন। তো এবার সবকিছু ঠিক থাকলে এবার কিভাবে আপনার রেজাল্টটি দেখবেন। তো এবার রেজাল্টটি দেখার জন্য পাশে লক্ষ্য করুন এখান থেকে রিসেট এমনকি সাবমিট, তবে সেখান থেকে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এখান থেকে সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটি চলে আসলো। উপরের দিকে আপনার রোল নম্বর দেখতে পাচ্ছেন, বোর্ড পাশাপাশি ফার্স্ট এখান থেকে আপনি জিপিএ কত পেয়েছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া ফার্স্ট এখান থেকে সাবজেক্ট কোডগুলো আপনারা দেখতে পাবেন, সাবজেক্ট নেম, পাশাপাশি কোন বিষয়ে আপনি কত পেয়েছেন এইখান থেকে গ্রেডগুলো আপনারা দেখতে পাবেন। এমনকি ভার্স ওপর দিকে লক্ষ্য করুন নেম, পাশাপাশি ফাদার নেম, মাদার নেম, জন্ম তারিখ, এমনকি আপনারা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটাও কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার মাত্র 1 মিনিটের মধ্যে রেজাল্ট কিন্তু দেখে ফেলতে পারবেন। তো এইখান থেকে আমি 2019 সালে আমার নিজের পূর্ববর্তী একটি রেজাল্ট আপনাদের চেক করে দেখালাম। একইভাবে আপনারা চাইলে পূর্ববর্তী রেজাল্ট চেক করতে পারবেন, কিংবা মূলত পরবর্তী যে সালগুলো আসবে 2025 সাল বলেন বা বর্তমান 2024 সাল, তো যে কোনো সালের রেজাল্ট কিন্তু আপনারা শুধুমাত্র সালটা চেঞ্জ করে আপনি যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন একইভাবে আপনারা দেখতে পারবেন।